বাড়িতে যখন ফাইন্যান্সিয়াল ইস্যুস চলছে তাহলে একবার বাড়িতে ঠিক মতো লক্ষ্য করবেন যে আপনি বাড়িতে গঞ্জা জমা করেননি তো। এবারে ধরুন কোনো একটা জিনিস আপনি 3 বছর 4 বছর ধরে ইউজ করেননি, কিন্তু বাড়িতে পড়ে রয়েছে। কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র খারাপ হয়ে গেছে, বা কোনো ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে, বা কোনো কাঁচ ভেঙে পড়ে রয়েছে, অযথা ফ্লিপকার্ট অ্যামাজনের বক্স রেখে দিয়েছেন যে ভবিষ্যতে ইউজ হবে। এগুলো প্রত্যেকটাই গঞ্জা অর্থাৎ নোংরার পরিচয়। এগুলো যখনই বাড়িতে থাকবে বাড়িতে রাহুর প্রকোপ বৃদ্ধি পাবে। কেননা ভিন্ন ভাণ্ডে কলিং রাহু ক্ষুদ্রায়ং তু ধনক্ষয়া, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে বাড়িতে যদি বিভিন্ন ধরনের অযথা জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র রাখা হয় তাহলে সেগুলোর মাধ্যমে রাহুর আগমন ঘটে। আর যদি রাহুর আগমন ঘটে বাড়িতে ফাইন্যান্সিয়াল ইস্যুস, টাকা পয়সার সমস্যা এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে চলেছে। ঠিক এই কারণে যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন না সেগুলোকে ফেলে দেবেন, বাড়িটাকে পরিষ্কার রাখবেন। যার বাড়ি যত পরিষ্কার তার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের রাস্তাও তত পরিষ্কার হয়ে ওঠে। জয় গুরু বামদেব, জয় মাতারা।